কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে মুসুর ডালটা ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা দিয়ে দিয়েছি। মুসুর ডালের মধ্যে আমি একটু রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে একটু জিরা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো, দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করব। আসলে এটা আমি করছি পাট শাক দিয়ে মুসুর ডাল। কীভাবে করবেন, কারণ পাট শাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এই সময় পাট শাকটা খুব ওঠে, পাট শাকটা খুব খাওয়ার চেষ্টা করবেন। ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন বা স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনার চ্যানেলে চলে যাবে। পাট শাকটা আমি ফিরে এলাম রান্নায়। পাট শাকটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিলে পাট শাকটা এদিকে সেদ্ধ হবে। ওইদিকের গ্যাসে আমি একটা তরকার প্যান নিয়ে নিয়েছি, কারণ এটা তরকা দেব। তরকা ওই তেল দিয়ে তার মধ্যে একটু জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা দেব, দুটো দেব, সাথে রসুন পেঁয়াজ দিয়ে আমি এটাকে আবার একটু মানে আপনার সম্বার দেব, মানে এটাকে ছোক দিয়ে দেব। যে যেটা বলেন, সাম্বার বলেন, বার্গার বলেন বা ছোক দিয়ে দেওয়া বলেন, যেটাই বলেন না কেন, এটা আমি তরকাটা লাগিয়ে দেবো। এই তরকাটা মানে একবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দ্বিতীয়বার তরকাটা লাগিয়ে দেবো। আর ডালে একটু জলের দরকার ছিল, তাই একটু জল দিয়ে দিলাম। পাট শাক থাকলে এটা একটু ঘন হয়ে যাবে। এবার এই তরকাটা ভালো করে দিয়ে লাগিয়ে, তরকাটা হয়ে গেলে পরে আপনার ভালো করে তরকাটা বেশ ভাজা ভাজা হবে। তারপরে আমি এটা দিয়ে দেবো। এটা এত সুস্বাদু হয় ডালটা, আপনি রুটি টুটির সাথেও এটা অনায়াসে খেতে পারেন, ভাতের সাথে তো চলবেই। আর এই ডালটা এই সময় খাবেন, কারণ পাট শাকটা প্রচণ্ড উপকার হয়ে গেছে। বার্গার দিয়ে দিলাম, সম্বার দিয়ে দিলাম, এটা এত সুস্বাদু হয়। এর সাথে একটা ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর আপনার বিশেষ কিছু লাগবে না। এবার ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, রেডি টু সার্ভ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, ফুটলেই আমি নামিয়ে নেব। এত মানে মুসুর ডাল, একই মুসুর ডাল আমাদের সকলেরই প্রিয়, তার মধ্যে শাক। রেডি টু সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করেছি, তাই একটু ছোট লাগছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ক্যামেরাটা একটু দূর থেকেই করা। এতক্ষণ যদি আপনারা পাশে থাকেন, তাহলে আমি নতুন করে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।